বন্ধুরা, আপনার স্টার সেটআপ পাওয়ার পরে এই ধরনের অনেক কার্ড দিয়ে আপনারা ট্রাই করেছেন স্টার কেনার জন্য, কিন্তু কিনতে পারেন না। ফলে কি হয়েছে, আপনারা ধরেন যে এরকম একটা কার্ড নিয়েছেন, ঠিক আছে, আপনার কাছে একটা কার্ড আছে, যে কোনো ব্যাংকের হতে পারে, সেটা ডাচ বাংলা ব্যাংক হতে পারে, প্রাইম ব্যাংক হতে পারে, জনতা ব্যাংক হতে পারে, ইসলামী ব্যাংক হতে পারে, আইএফসিআই ব্যাংক হতে পারে, অর্থাৎ বাংলাদেশের অনেক ধরনের কার্ড আপনার কাছে রয়ে গিয়েছে। হ্যাঁ, সেগুলো হচ্ছে ডুয়েল কারেন্সি না, ঠিক আছে। হতে পারে আপনার কাছে আছে ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। হ্যাঁ, এগুলো কোনো কিছুই দিয়ে হবে না, আপনি কোনো কিছু দিয়ে স্টার কিনতে পারবেন না, ঠিক আছে। আমার কাছে অনেকগুলো কার্ড আছে, এগুলো একটা দিয়ে স্টার সেন্টার হওয়া যাবে না। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের কার্ড দিয়ে ট্রাই করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই স্টার সেটআপটা কিন্তু খুব দ্রুত বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি এরকম রং কোনো কার্ড দিয়ে ট্রাই করলে আপনার স্টার সেটআপ চলে যেতে পারে, ঠিক আছে। অনেকে গিয়েছে, আমি দেখেছি, ঠিক আছে। এই জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তো ঠিক আছে, আপনাদের কোনটা দরকার এখন? প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে আমরা স্টার সেন্টার কিভাবে হব, স্টার কিভাবে কিনবো? এর জন্য আমি একদমই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আপনারা জানতে পারবেন কিভাবে স্টার সেন্টার হওয়া যায়। এই ধরনের কোনো কার্ড দিয়ে স্টার কেনা যায় না, আপনার দরকার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশে অনেক ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড আপনারা আছে। হ্যাঁ, যাদের আছে তারা শুধুমাত্র স্টার কিনতে পারবেন। এখন এখানে প্রশ্ন আছে, একটা ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে কিন্তু আপনার পাসপোর্ট লেগে যাবে, ঠিক আছে। এখন এই পাসপোর্ট করতে হবে, আবার ডুয়েল কারেন্সি কার্ড হবে, এত ঝামেলা। স্টার সেন্টার হতে গেলে এত ঝামেলা হয়, ঠিক আছে। তো আমি মনে করি এই ধরনের সব কার্ড ফেলে দেন ভাই, ঠিক আছে। এই ধরনের সব কার্ড আমি ফেলে দিলাম, ঠিক আছে। এই ধরনের সব কার্ড আমি ফেলে দিলাম, ঠিক আছে। এই ধরনের সব কার্ড আমি ফেলে দিলাম। এখন আমি কি করবো তাহলে? আমি কিভাবে স্টার সেন্টার হয়েছি সেটা বলবো, ঠিক আছে। আমি স্টার সেন্টার হয়েছি হচ্ছে ভার্চুয়াল একটা কার্ড তৈরি করেছি আমি। হ্যাঁ, ইন্টারনেটে, অর্থাৎ এই গুগল থেকে বা কিংবা ইন্টারনেট থেকে কিংবা এই ধরনের একটা কোম্পানি আছে, ভার্চুয়াল কার্ড করে দেয়। আপনারা অনেক ধরনের বিজ্ঞপ্তি পাবেন, বন্ধু সাবধান, এই ধরনের বিজ্ঞপ্তিতে যেয়ে কিন্তু আপনারা এই ভার্চুয়াল কার্ড করতে গিয়ে যায় না, ঠিক আছে। কারণ হচ্ছে ওইগুলো সম্পূর্ণ একটা ভুয়া, ঠিক আছে। কারণ হলো ওই কার্ড দিয়ে কখনোই আপনি ডলার কিনতে পারবেন না। অবশ্যই সঠিক ভার্চুয়াল কার্ড আপনাকে লাগবে, ঠিক আছে। আমরা যেরকম ভার্চুয়াল কার্ড দিয়ে কিনেছি, এরকম অনেক যারা স্টার সেন্টার হয়েছে তাদের পরামর্শ অনুযায়ী আপনি কাজটা করবেন। কোন কোম্পানির ভার্চুয়াল কার্ডটা ভালো, কোনটায় ডলার কেনা যায়, কোনটা কেনা যায় না, সেটা কিন্তু আপনি জানেন না, ঠিক আছে। অনেক ভার্চুয়াল কার্ড আছে, সেখানে হচ্ছে ফুল কিনতে গেলে বেশি দাম নেয়। তো কোনটায় সবচেয়ে কম থাকে সেই বিষয়টা আপনারা জানেন না, ঠিক আছে। আমরা যেরকম স্টার সেন্টার হয়েছি, আপনি যদি জানতে চান আমার অনেক কম টাকা খরচ হয় স্টার কিনতে, আমি যে ভার্চুয়াল কার্ডটা দিই, আমার কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড আছে, তারপরে আমি ওইটা ইউজ করি না। ফেসবুকে বন্ধুরা কখনোই পার্সোনাল ব্যাংকের কোনো কিছু ইউজ করা ঠিক না, ঠিক আছে। যেটাতে মানে যেই ক্ষেত্রে টাকাটা কাটে, আপনার যদি মনে করেন যে ক্ষেত্রে টাকা আসে সেখানে আপনি ব্যাংক ইউজ করতে পারবেন, কিন্তু যেখানে হচ্ছে টাকা কেটে নেয় সেখানে পার্সোনাল ব্যাংক আমি সাজেস্ট করি না। এখানে হচ্ছে ভার্চুয়াল কার্ড ইউজ করা উচিত। আমি যেভাবে ভার্চুয়াল কার্ড তৈরি করেছি বা তৈরি করে নিয়ে স্টার কিনেছি, ঠিক ওইভাবে আপনারা ভার্চুয়াল কার্ড তৈরি করবেন। আর সাবধান, যেই কার্ডটা হচ্ছে ডুয়েল কারেন্সি না, সেই কার্ড দিয়ে কখনোই ট্রাই করবেন না আপনার এই ফুল কেনার জন্য, তাহলে কিন্তু স্টার ব্লক হয়ে যাবে, স্টার সেটআপটা চলে যাবে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং কারো যদি স্টার সেন্টার হতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।